আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, সময় সকাল 8টা। তো সকাল সকাল সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম তেল নেওয়ার জন্য। হ্যাঁ, পাম্পে থেকে ঘোষণা দিছে 9টা থেকে তেল দিবে। তারপর আইসা দেখি আমার সামনে প্রায় 1000 বাইক সিরিয়াল। তার কি আর করার আছে, সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম, তেল তো নিতে হবে। আর হ্যাঁ, এটা তো বলি নাই, এটা হচ্ছে খয়রাতি পাম্প, মানে হচ্ছে জীবনে এখান থেকে কোনো তেল নেই নেই। এটা হচ্ছে জ্যোতি পাম্প। আর ভাই, এখান তো আর বলার কোনো ভাষা নেই। এমন রৌদ্র উঠছে, বাইকাররা ভাই একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। পাশে কিন্তু বৈশা রয়েছে। আর আমাদের এলাকার ভাই ব্রাদার তারা কিন্তু অনেকে সামনে চলে গেছে। এখন আমি পড়ছি অনেক পিছনে। 6 ঘন্টা সিরিয়াল থাকার পরে সামনে কাহিনীর কি হইতেছে একটু শুনবেন। আর কেন খয়রাতে বলছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, বর্তমানে মোটরসাইকেলে তেল নেওয়া তার থেকেও যদি আপনি মাঠে এক বেলা কামলা দেন, এটাও অনেক ভালো। বাইরে ভাই, নিজের টাকা দা তেল নেমু, চেহারা তো অবস্থা খারাপ। আর বাকি ইতিহাস আপনি শুনেন। মাথায় আইছি মাত্র 20টা সিরিয়াল, এই যে ওইখান থেকে মাত্র 20টা সিরিয়াল নেবো। এরা যদি কয় তেল লাই, তাহলে ভাই দুঃখটা কেমন লাগে ভাই বলেন। এই যে আছে এই ভাইরা, আমার সাথে বড় দুঃখ হইলো যে এরা যখন ঢুকবো খালি নলের ঘুরে থেকে যদি কয় তেল লাই, এই দুঃখটা কোন জায়গায় দিন। আমি তো তাহলে ওই মাথা থেকে আছি, 8টা বাজে সিরিয়াল দিয়ে আছি তেল লাই। যাই হোক, অবশেষে 200 টাকার তেল নিছি আর একদম ফাইনাল ডিসিশন নিছি। মানে সাথে সাথে আইসা বাইকটা একটু ওয়াশ করতেছি, কারণ বাইকটা আর চালাবো না, একদম ঘরের ভিতরে রাইখা দেবো। এই যে তেলের সংকট কাটলে তারপর আবার বাইক। আর হ্যাঁ, চক্রবর্তীর এই পাম্পকে খয়রাতি পাম্প কেন বললাম জানেন? এরা এক এক সময় এক এক কথা। ওখানে যে তেল দিতেছে সে নাকি বলতেছে প্রায় আমাদের 500 লিটার রাখতে হবে, তাদের বসের কথা। মানে তারা অন্য জায়গায় বিক্রি করবে, আমাদের তেল দিবে না। মানে বাকিটা ইতিহাস। 500 টাকার তেল সবাই নিছে, আমরা পাইছি 200 টাকা।